হাই ফ্রেন্ডস, রাকিব রূপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি বাগানে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমার লেবু গাছটা 6-7 বছরের হলো, ওটাকেই রিপোর্টিং করব। আগেও করেছিলাম, তখন আমি চ্যানেল খুলিনি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা গত 2 বছর থেকে আমি রিপোর্ট করিনি। দেখুন কি হারে শিকড় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই শিকড়গুলোকে বেছে রেখে দেবো অন্য জায়গায়, এবং এগুলো দিয়ে আবার নতুন করে কিছু বেড বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে দেখুন, গাছটা পুরো আমি উঠিয়ে নিয়েছি। এবারে এটাকে এখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করছি, এবং এটা অনেক ভারী, আমি বের করতে পারছি না, সেটা আমার স্বামীর সাহায্য নিতে হবে। ওনার কাছে বের করে নেব আমি এই গাছটা। এই যে উনি সাহায্য করলেন, তখন এই গাছটা আমি বের করে নিয়েছি এইভাবে। এই দেখুন গাছটা কত বড়, এই অনেক শেকড় হয়ে গেছে নিচে। বাড়তি শেকড়গুলো আমি কিছু কেটে বাদ দিয়ে দেব, আবার যেন নতুন শেকড় কিছু বেরোতে পারে এবং খাদ্য সংগ্রহ করতে পারে গাছ থেকে, মাটি থেকে। এই যে আবার গাছটাকে আমি ওই থার্মোকলের পেটিতে না দিয়ে এই গামলাটায় দিয়েছি। থার্মোকলের পেটিটা অনেক দুর্বল হয়ে গেছিলো এবং পরবর্তীকালে ওটা ভেঙেও গেছে বের করতে গিয়ে। এই গামলাটায় দিয়ে নিয়ে এই যে শেকড়গুলো বেছে ফেলে দেব, এবং ফেলে দেবো না বন্ধুরা, এটা দিয়ে আবার কাজে লাগাবো এগুলোকে, যেটা আপনাদেরকে বললাম। এই মাটিতে দেখুন, মাটিটা কত ঝুরঝুরে। এই মাটিটাতে আবার কিছু সার মেশাবো। এই যে দেখুন, এটা লাল পটাশ, জৈব সার দেব কিছু, এর সাথে গোবর সার এবং জৈব কিচেন কম্পোস্টও মিশিয়েছি, ওটাও দেব বন্ধুরা। একসাথে এগুলোকে মিশিয়ে ওই গাছের গোড়ায় ঠেসে ঠেসে দিতে হবে, কেন গাছের গোড়ার মাটিটা এখন আলগা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি মাটিটা মেশাচ্ছি। এভাবে আপনারাও মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, এবং যেগুলো 2 বছর 3 বছর অন্তর গাছগুলো আছে, বড় আছে, 1 বছর অন্তর গাছগুলোকে একটু রিপোর্ট করে দিলে গাছগুলোর গ্রোথ ভালো হবে এবং ফল ফুল ভালো পাওয়া যাবে। এই যে একটা কাস্তের সাহায্যে এভাবে মাটিগুলোকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে ভরে নিচে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাটির ভেতর আলগা হয়ে না থাকে এবং সম্পূর্ণ নিচ অবধি চলে যায় জল দেওয়ার পর। এইভাবে আমি মাটিটা ভর্তি করে দেবো, এবং এইভাবে রিপোর্ট করার পর গাছের পাতা ঝরতেও পারে বন্ধুরা, তাতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। নতুন শেকড় গজানোর জন্য পাতাগুলো কিছুটা দুর্বল হতে পারে, এতে কোনো কিছু ভয় হবে না, কোনো ভয়ের কারণ নেই। আর এই যে শেকড়গুলো আছে, এগুলোও কোনো ক্ষতি করবে না, এটা পচে আবার সারেরই কাজ করবে। এইভাবে রিপোর্ট করতে পারেন আপনারাও, এবং এইভাবে আমি জল দিয়ে দেব। এরকম বাগানে অনেক টুকিটাকি কাজ থাকে, আরও অনেক কাজ আছে, সবগুলো কাজ শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। এই যে জল দিয়ে এক সাইডে রেখে দেব, এবং এটা কিছুদিন পরই আবার আপনাদের সাথে শেয়ার করব গাছটা কেমন হয়েছে। এভাবে করে দিলে ফল বেশি ধরবে এবং ফুলও বেশি আসবে। এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে একটু দিলে ভেতরে জলটা চলে যাবে বন্ধুরা, এবং মাটিটাও ভেতরে প্রবেশ করবে, যাতে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে। আরও খানিকটা জল দিয়ে নেব। অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, কিছু করার নেই বন্ধুরা, কথা যদি একটু অস্পষ্ট হয় তো একটু ম্যানেজ করবেন। এই যে দেখুন, গাছটা আমি রিপোর্ট করে দিয়েছি এবং এইখানেই ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। এবং এই যে বলেছিলাম শেকড়গুলো, নিচে কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে নিয়েছি, আর কিছুটা বাড়ির সবজির খোসাও দিয়ে নেওয়া হয়ে গেছে। ওর ওপরে শিকড়গুলো দিয়ে এইভাবে মাটি মিশ্রিত সার, গোবর সার সব দিয়ে এই মাটিগুলো, এই বালতিগুলোতে কিছুটা বালতিতে লাগাবো। এই যে কিছু 5 লিটার তেলের ড্রাম আছে, ওগুলোতে লাগাবো।
এই বেডগুলো রেডি করছি। আমি এই কফির চারাগুলো লাগিয়েছিলাম গ্লাসে, ওইগুলো এখানে রিপোর্ট করার জন্য, ফাইনাল পটিং করার জন্য। এগুলো ফাইনাল পটিং করব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব বন্ধুরা। এভাবে মাটি রেডি করে কদিন রেখে দিয়ে তারপরে আবার 3-4 দিন রেখে দিয়ে ওতে তখন গাছগুলো আবার বসাবো। এইভাবে করলে মাটিটা অনেকটা বেড়ে যাবে বন্ধুরা, এবং আপনাদের মাটি বাইরে থেকে কমিয়ে আনতে হবে, এবং ধীরে ধীরে আপনার বাগানে বেডের সংখ্যা বাড়তে থাকবে। এইরকমভাবে মাটি ব্যবহার করলে, এই যে নিচে দিলাম সবজির খোসা, কিচেন কম্পোস্ট, তারপরে এই যে শিকড়গুলো, এগুলো সবই পচে মাটি হয়ে যাবে এক পর্যায়ে। একটা সবজি হতে হতেই এগুলো পচে যাবে বন্ধুরা। তখন এগুলোকে আবার আপনি ব্যবহার করতে পারেন, শুকিয়ে নিয়ে এগুলোকে আবার কিছু সার মিশ্রিত করে ওরকম কিচেন কম্পোস্ট দিয়ে এভাবেই তৈরি করতে পারেন। আমি তো এভাবেই করি, তাতে আমার সবজি ইনশাল্লাহ খুব ভালো হয়। আপনারা দেখেইছেন আমি কেমন সবজি হারভেস্ট করেছি, আর সেই ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। বরবটি, বেগুন, ঢেঁড়স, অনেক কিছুই, লঙ্কা, এখনও আমি সব কিছুই লাগাচ্ছি। কিছু ফুলের বেডও তৈরি করেছি। ফুলের বেডগুলোতে সবজির খোসা না দিলেই ভালো, ওই শুকনো পাতাগুলো ওগুলোর তলায় দিতে পারেন, কেননা ফুলের গাছগুলো একটু সেনসিটিভ হয়। কিন্তু সবজির খোসা সবজি লাগানোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সবজির খোসার উপরে ডাইরেক্ট বীজ বসাতে পারেন। আবার এভাবে এই বোতলগুলো, 2 লিটারের বোতলগুলো কেটে, আর নিচে আমি সবজির খোসা দিইনি, ওই শেকড়গুলোই দিয়ে দিয়েছি, দিয়ে মাটি ভর্তি করে দিয়ে এখন আমি এর মধ্যে ওই গাছগুলো ছিল বালতিগুলোতে, ওই বালতিগুলো আমাকে ফাঁকা করতে হবে। সেই জন্য আমি এখানে কিছু লঙ্কা গাছ লাগাবো বন্ধুরা। ওই লঙ্কা গাছগুলো ছিল এই বালতিগুলোতে, কয়েকটা বালতিগুলো আমি খালি করে নেব এই বাঁধাকপি লাগানোর জন্য। এই যে আমার মেয়েকে বললাম বালতিগুলো এক সাইডে রেখে আসতে। আর কিছু বেড তৈরি করব। এই আটার বস্তাগুলো আমি তুলে রেখেছিলাম, এই আটার বস্তাগুলোতে আমি কিছু বেড তৈরি করেছি। এগুলোতে বেগুনের গাছ লাগাবো। আর একটা 2 লিটারের ওই তেলের বোতল ছিল, ওটাতে আমি এই যে দেখুন বন্ধুরা, আমি এই গাছটাও লাগিয়েছি। ওই বালতিতে ছিল, এই বালতি থেকেই আমি এইভাবে রিপোর্ট করেছি এই গাছগুলোকে। গোড়ার মাটিটা না ঝরিয়ে এইভাবে আমি অনেকগুলোই গাছ লাগিয়েছি। বালতিগুলোতে ছিল, এই বালতিগুলো খালি করার জন্য। এই যে দেখুন, আমার আরেকটা গাছ এইভাবে আমি বালতি থেকে বের করে নিচ্ছি এবং খালি করে নিচ্ছি। গাছটা মনে হয় ভেঙে গেল রে। না ভাঙেনি। এই যে আমি নিচে কিছু চটের বস্তা নিয়ে নিয়েছিলাম, আর যে নিচে কিছু কাগজ দিয়েছিলাম, কিছু কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, সবজির খোসা দিয়েছিলাম, ওগুলো সবই পচে মাটি হয়ে গেছে। এইভাবে আমি মাটিগুলো ঝরিয়ে নিয়ে আমি ওই বোতলের মধ্যে লাগিয়ে দেব, এবং বোতলে গাছ খুব ভালো হয়। আমি দেখেছি, আমি চেষ্টাও করেছি, ফলন ভালো হয়। আপনাদের বলছি, এই বোতলগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে বোতলগুলোতে গাছ লাগাতে পারেন। তাতে আপনাদের টব কেনার বা বেড তৈরি করার, বেড বেশি করার অনেক ঝামেলাটাই কমে যাবে, খরচটা কমে যাবে। এভাবে আমি মাটি দিয়ে এগুলোতে জল দিয়ে দেবো। এইভাবে আমি অনেকগুলোই বালতি খালি করে রিপোর্ট করে নিচ্ছি। আপনারাও এভাবে করতে পারেন। এই যে আরেকটা বোতল আছে, ওটাতেও আমি আরেকটা লঙ্কা গাছ আছে, ওটা লাগিয়ে নেব। এই যে দেখুন, এটাতে 2টো লঙ্কার গাছ লাগিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এটাতেও ওই কিচেন ওয়েস্টগুলো ছিল, ওগুলো পুরো মাটি হয়ে গেছে। এই কদিনের মধ্যেই মাটি হয়ে গেছে। এগুলো মাটি হতে বেশি দিন লাগে না। এই যে দেখুন, পুরো গোবর সার একবারে সারে পরিণত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো নেড়ে অভ্যেস হয়ে গেছে। এগুলো নাড়তে আমাকে আর খারাপ লাগে না, ভালোই লাগে।
কারণ এগুলো থেকে আমি কিছু ফল পাই, কিছু সবজি পাই, তখন এগুলো আমাকে নাড়াচাড়া করতে অতটা খারাপ লাগে না। আমি হাত দিয়েই কাজ করতে ভালোবাসি। আমার হাজবেন্ড আমাকে গ্লাভস এনে দিয়েছে। আমাকে মাটিতে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, তবুও আমি এইভাবে করি। আমাকে গ্লাভস দিয়ে কাজ করতে আমার খুব অসুবিধা হয়, আমার করতে ভালো লাগে না। আমি হাত দিয়ে কাজ করতেই ভালোবাসি। এই যে দেখুন, এইভাবে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। এই যে এটা একটা চকলেটের ডাব্বা, এটাতেও আমি না ফেলে এটাতেও আমি একটা গাছ লাগাবো। এই ছোটো ছোটো ডাব্বাগুলো না ফেলে এগুলোতে লঙ্কার গাছ খুব সুন্দর হয়, এবং লঙ্কার গাছের শিকড় অত ভেতরে যায় না, অত মোটা হয় না, সেই জন্য এইগুলো কোনো অসুবিধা হয় না। আর এগুলোতে একটু খাবার ঘন ঘন দিতে হয়, সপ্তাহে একবার বা 5 দিন পর পর দিলে, 6 দিন পর পর ওই তরল খাবার দিলে এটা কোনো অসুবিধাই হয় না, এবং গাছের গ্রোথ খুব ভালোই হয়। এটা রিপোর্ট করতে হবে যখন কোনো গাছ যদি বেশি গ্রোথ হয়, সেটা যদি মাটি শুকিয়ে যায়, পরপর কদিন দেখেন যে মাটি শুকিয়ে যাচ্ছে জল দেওয়া সত্ত্বেও, তখন বুঝতে হবে যে এটা রুট বেশি হয়ে গেছে, তখন আর এই জায়গাটায় হচ্ছে না, তখন সেটা চেঞ্জ করে দিতে হবে। তাছাড়াও এটা চেঞ্জ করার দরকার নেই। এই যে পাটের বস্তাগুলো দিয়েছিলাম, এগুলো আমি তলায় দিয়ে দিলাম, এবং এই যে মাটিগুলো এইভাবে আমি যা কিছু আছে সব নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে এভাবে আমি বেড তৈরি করে নিলাম। এই বেডগুলো আপাতত তৈরি করছি আমি ওই কফি গাছের জন্য। 11টা কফি গাছ আছে, দেখি লাগিয়ে দেখব কটা বাঁচে। বাঁধাকপি গাছগুলো আছে। এই যে নিচের ইগুলো যেগুলো একটু গোটা গোটা হয়ে আছে বা শিকড়গুলো, ওগুলো তলায় দিয়ে ওপরে ভালো ঝুরঝুরে মাটিগুলো ওপরে দিয়ে দেবো। এই যে দেখুন আমি কেমনভাবে করছি। আমার সব মাটি কিন্তু একই প্রসেসে তৈরি। আমি কিছুটা গোবর সার দিই, কিছুটা কিচেন কম্পোস্ট আমি জমা করে রাখি, ওটা গুঁড়ো করে চেলে ওটা কিছুটা মিক্স করি, আরও সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আর ওই সবজি পচা জল দিয়েই আমার সাধারণত আমি বাগান করে থাকি। আর মাঝে মধ্যে কিচেন কম্পোস্ট বা গোবর সার যদি খুব কম থাকে আমার, তাহলেই আমি একটু অল্প রাসায়নিক সার ব্যবহার করে থাকি। যখন হাতের কাছে গোবর সার হয়তো পাই না বা থাকে না, বা কোনো গাছ লাগানো দরকার হয়, তখন ব্যবহার করে থাকি। তাছাড়া আমি রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না। হ্যাঁ, দেখি যখন কোনো গাছ খুবই দুর্বল, বাড়ছে না, এই জৈব সারে কিছুই হচ্ছে না ওর, তখন ওর গোড়ায় আমি কিছুটা রাসায়নিক সার প্রয়োগ করি। সেটা আপনারাও করতে পারেন। দেখবেন কোনো গাছ দুর্বল হয়ে গেলে সেটা করতে পারেন। এই যে দেখুন, আমি এইভাবে গাছগুলো এখানে আপাতত রেখেছি। এই জায়গাটা কিছুটা ছায়া থাকে, এই জন্য আমি এই জায়গাটা রেখেছি। দেখুন কতগুলো বেড তৈরি করেছি আমি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটার বস্তাগুলো এইভাবে না ফেলে আপনারাও তৈরি করতে পারেন। আর এই যে গাঁদা গাছগুলো আমি এই ছোট্ট একটা রঙের কৌটোতে লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু ফুল আসছে না। তার কারণটা কি জানার জন্য আমি এগুলোকে খুলে দেখলাম, খুলতেই পারছি না। দেখুন বন্ধুরা, কি করে ফুল হবে? শিকড়ে প্রচণ্ড একবারে ভরে গেছে শিকড়ে। তো এইভাবে কি আর গাছে ফুল হয়? আমি বুঝতেই পারছিলাম যে আমার গাছগুলোতে কেন ফুল আসছে না। এটাই হচ্ছে তার মেন কারণ। এটা আপনাদের সাথেও হতে পারে, বা আপনাদের হচ্ছে কি না জানি না। আমি ছোট জায়গায় লাগিয়ে রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু গাছগুলোর গ্রোথ এত বেশি হয়েছে যে ফুল তো আসছেই না, বরঞ্চ শেকড়ে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। এই যে এইভাবে আমি গাছের মাটি শেকড়ের গোড়ার মাটি আলগা না করে এইভাবে মাটিগুলো কেটে, শেকড়গুলো কেটে দিয়ে এগুলোকে আমি অন্য জায়গায় ওই গাছের বড় গাছ যেগুলো লাগিয়েছি, পেয়ারা গাছটা রিপোর্ট করেছি, তার পাশে অনেকটাই জায়গা আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটাই জায়গা আছে। আমি একটা লাগিয়েও রেখেছি, এবং এইভাবে আমি ওর সাইডে সাইডে লাগিয়ে দেবো। মানে এই গাছগুলো তো আর বেশি দিনের নয়, এগুলো এই শীতটাই থাকবে, তারপরে এগুলোকে উঠিয়ে ফেলে দেবো। এবং এগুলোর শিকড় খুব বেশি মোটা হয় না এবং গভীরে যায় না, সেই জন্য এগুলোকে কেটে ফেলে দিলেও অতটা অসুবিধা হবে না। এইভাবে আমি গাছের চারিদিকে লাগিয়ে দিলে কোনো অসুবিধা হবে না, এবং এটা শিকড়টা নিচে অবধি যাবে, এবং এখান থেকে ফুল পাবো আমি। মানে গাছগুলো দেখুন কী পরিমাণে লাল হয়ে গেছে, শেকড় রুট বাউন্ড হওয়ার জন্য শেকড়গুলো বাউন্ড হয়ে গেছে। এবং এগুলো মোটা শেকড় নয়, কিন্তু পাতলাই শেকড়, কিন্তু রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য এগুলো আর হচ্ছে না। এই যে হলুদ গাছটাও অনেকটা মাটি কমে গেছে,
এবং বালতিটা আমার প্রয়োজন। গাছগুলো অতটা মাটি দিয়ে দিলে কিছু হতো না, কিন্তু বালতিটা আমার প্রয়োজন। এটাতে আমি কপির গাছ লাগাবো, বাঁধাকপি। এই জন্য আমি এই গাছটাকে তুলে এটা ওই আটার বস্তায় দিয়ে দেবো ভাবছি। তো কিছুতেই এটাকে তুলতে পারছি না। সাইডটা ভালো করে একটু হালকা করে নিয়ে দেখি টান দিলে খোলে কি না, দেখা যাক। বাবা কি শক্ত হয়ে আছে, এই যে খুলে গেছে। এটাও অনেকটা হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে। তো এটা আমি যেহেতু কন্দযুক্ত, এটা আমি ফেলবো, মানে কাটবো না শেকড়টা। এটা এরকম সমেতই আমি ওই আটার বস্তাতে আমি কিছু খড় দিয়ে রেখেছি, ওটা ওর ওপরেই বসিয়ে দেবো এবং ওপর থেকে কিছু মাটি দিয়ে দেবো। এটা তলায় আর যাবে না, এবারে ওপরেই থাকবে এই হলুদগুলো। সেই জন্য আমি তলায় আর কিছু দিলাম না, মাটি দিলাম না। ওটা ধীরে ধীরে জল চেয়ে ওই খড়গুলো পচে যাবে, তখন ওটা কিছুটা সারের কাজ করবে এবং হলুদগুলো তো ওপরেই থাকবে। সেই জন্য আমি ওপরেই মাটিটা দিচ্ছি। হলুদ আদা কিন্তু নিচের দিকে কম যায় বন্ধুরা, ওপরের দিকেই ওঠে বেশি। 40% নিচে গেলে 60% ওপরেই ওঠে। এবং এই যে খোসাগুলো, হলুদ গাছের পাতাগুলো, এগুলোকে আমি সাইডে একটু চেপে চেপে ঢুকিয়ে দিলাম, যেটা পচে আমার সারেরই কাজ করবে। বাগানে আপাতত কিছু ফেলার জিনিস নেই বন্ধুরা। বাগান থেকে যা হবে সেগুলো গাছেরই আবার ইউজ করে আপনি গাছের কাজেই ব্যবহার করতে পারবেন। গাছের জিনিসগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে কোনো কিছুই আপনি ফেলতে পারবেন না। কোনো কিছু যদি ফেলার ইচ্ছেও হয়, সেটাও আপনার ফেলতে পারবেন না। ওটা যেভাবে হোক আপনি ব্যবস্থা করেই নেবেন যে এই জিনিসটা আমি কিভাবে ব্যবহার করব। একটু মাথা খাটিয়ে ভাবলেই ওটা নিজেই বের হয়ে আসবে। খালি আপনাকে একটু মনে জোর রাখতে হবে। নতুন বাগান যদি তারা তৈরি করছেন, তারা এভাবে তৈরি করলে ছাদটাও অনেক হালকা হবে এবং আপনারা এইভাবে গাছ লাগিয়ে অনেকটাই উপকৃত হতে পারবেন। আদা, হলুদ। আচ্ছা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।